আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবারও শুভেচ্ছা আমার এই ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন, মানে সারা জীবনের জন্য কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ভিডিওটি কোনো স্কিপ ছাড়াই দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি স্ক্রিনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি সরাসরি ফেসবুক ওপেন করলাম। ফেসবুক ওপেন করার পর আপনারা ক্লিক করবেন জাস্ট এই থ্রি ড্যাশ মেনুতে ক্লিক করবেন। থ্রি ড্যাশ মেনুতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা চলে যাবেন একদম নিচে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও সেটিংস অপশন চলে আসবে। তো জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো জাস্ট আপনারা এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন। তো একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো জাস্ট আপনারা নিচের অপশনে ক্লিক করবেন। এই যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন দুটি অপশন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আপনারা যদি সাময়িকভাবে আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে আপনারা উপরেরটি সিলেক্ট করবেন, আর আপনার অ্যাকাউন্টটি যদি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান তাহলে আপনাকে নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে ডিলিট করব, তাই আমি নিচের অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মাঝে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এরকম কয়েকটি অপশন চলে আসবে। তো আসলে আপনি কি কারণে আপনার ফেসবুকটি ডিলিট করতে চাচ্ছেন সেই একটি কারণ আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি নিচেরটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে আবারও ক্লিক করতে হবে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে। তো আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটি অপশন। তো আপনারা চাইলে আপনারা পূর্বে ফেসবুকে যত পোস্ট করেছেন বা যত টেক্সট করেছেন, মেসেঞ্জারে যাদের সাথে যত টেক্সট মেসেজ করেছেন, আপনি চাইলে সমস্ত ডাটাগুলো আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো, জাস্ট এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ডাটাগুলো ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো আপনারা ডিলিট করার জন্য অ্যাকাউন্ট জাস্ট ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনাকে ভেরিফাই করবে, আপনার পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। তো এখানে বলা হচ্ছে আসলে আপনি কি আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো আপনি ডিলিট করার জন্য জাস্ট ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে কিছু নিয়ম আপনাকে বলে দিয়েছে, এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো জাস্ট আপনারা ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে। তো আপনারা জাস্ট ক্লিক করবেন এই ডিলিট অ্যাকাউন্টে। বন্ধুরা, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা শো করতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ ডিলিটেড ফর ডিলেশন নাও নভেম্বর 9, মানে ডেটটা শো করতেছে। তো ডিলিট হওয়ার পরেও চাইলে আমার এই অ্যাকাউন্টটি এখন আমি লগ ইন করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ টু ফেসবুক। তো আমি যদি চাই আমার এই ফেসবুকটা আমি 20 দিনের ভিতরে আমি ফিরিয়ে আনতে পারবো। মানে 20 দিনের ভিতরে যদি আমি লগ ইন করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট হবে না। তো এটা এখন সাময়িকভাবে ডিলিট হয়ে আছে। তো আমি যে প্রসেসে দেখালাম আপনাকে পার্মানেন্টলি ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে এই প্রসেসে ডিলিট করে অবশ্যই আপনাকে 20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি অ্যাকাউন্ট ডিলিট করার পর 20 দিন অপেক্ষা না করা পর্যন্ত সেই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট হয় না। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটি 20 দিনের ভিতরে আপনি ফিরিয়ে আনতে পারবেন। মানে 20 দিনের ভিতরে যদি আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান অবশ্যই এভাবে ডিলিট করে আপনাকে 20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো 20 দিন পরে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত। ওই ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের টেকনোশিয়ান ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।